নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ক্যাপসিকাম দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, তারপরে ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। রান্নার জন্য কিন্তু আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। আর এখানে আমি সর্ষের তেল অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে কিন্তু তেলটাকে একটু গরম করে নেব। তেল কিন্তু সুন্দর করে গরম করে নিতে হবে। আর এখানে আমার দেখুন তেলটা কিন্তু গরম হয়েও গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি ক্যাপসিকামগুলো এইভাবে একটু চৌকো চৌকো করে কেটে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সেই ক্যাপসিকামগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ক্যাপসিকামগুলো এখানে দিয়ে দিলাম। আর দেবো আমি এখানে পেঁয়াজ। এখানে কিন্তু একটা পেঁয়াজের এইরকম চৌকো চৌকো করে খোলাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি, সেই পেঁয়াজটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু হালকা করে এইভাবে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু এটাকে লাল লাল করে ভাজার দরকার নেই, যা এটাকে কিন্তু এইভাবে একটু হালকা করেই ভেজে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এটা কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি। আর একটু সামান্য একটু ভাজবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখুন এখানে কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। এইবার এটাকে আলাদা করে তুলে রেখে দেব। এটা কিন্তু আলাদা করে এবার তুলে রেখে দিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে তুলে রেখে দিয়েছি। এইবার এই কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন আবারও কিন্তু এখানে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে আবারও একটু গরম করে নেব। তেলটা কিন্তু আবারও একটু গরম করে নিতে হবে। আর যখন দেখবেন আবারও গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এখানে কিন্তু একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে লঙ্কাটাকে একটু প্রথমে ভেজে নেব। লঙ্কাটা কিন্তু প্রথমে একটু সময় ভেজে নিতে হবে। আর যখন দেখবেন এটা একটু এভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে ফোড়ন। সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা কিন্তু সুন্দর করে ভেজে নেব। ফোড়নটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন এইভাবে একটু ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে কিন্তু অল্প একটু এইভাবে পেঁয়াজকে কুচি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেবো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর দেবো আমি এখানে আদা রসুন এখানে কুচি করে রেখেছি, সেই আদা রসুন কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু লাল করে ভেজে নেব। আমি এখানে আদা রসুন কুচি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। দেখুন এইবারে কিন্তু আমি এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, যাতে এই যে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। পেঁয়াজ রসুন আর আদা কুচিটা দিয়ে কিন্তু এইভাবে একটু সময় ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর ফলে যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে কিন্তু একটা ছোট সাইজের টমেটোকে একদম কুচি করে রেখেছিলাম, আর সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে কিন্তু আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো। আর আমি এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে দিচ্ছি সামান্য অল্প একটু চিনি। এই 2-4 দানা চিনি দিয়ে দিলাম। এতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু নুন চিনির একটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। এবারে দেখুন যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম। অল্প জল দিলে কি হবে,
যে গুঁড়ো মশলা দেওয়া আছে তাতে মশলাটা পুড়ে যাবে না, সেই জন্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলছি এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এইভাবেই কিন্তু মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম, আর এর ফলে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিচ্ছে। যখন দেখবেন এইভাবে একটু মশলা থেকে আস্তে আস্তে কষা হয়ে গিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে, আর দেখুন এখানে টমেটোগুলোও কিন্তু নরম হয়ে গেছে। টমেটোগুলো এইভাবে আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে এর সঙ্গে মিশে যায়। দেখুন এইভাবে একটু মশলাটাকে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন তত কিন্তু রান্নার স্বাদটাও ভালো হবে। আর এই আজকের ক্যাপসিকামের রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এটা আপনারা রুটি পরোটার সাথে খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। তবে ভাতের সাথেও খেতে পারেন, তবে আমার মনে হয় রুটি পরোটা দিয়ে এটা বেশি খেতে ভালো লাগবে। দেখুন এটা কিন্তু আমার একটু কষানো যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। এখানে কিন্তু কয়েকটা কড়াইশুঁটি আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, সেই কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সঙ্গে কিন্তু কড়াইশুঁটিটাও একদম সুন্দর করে এইভাবে কষিয়ে নেব। আর যখন দেখবেন কড়াইশুঁটিটা এইভাবে কষানো হচ্ছে তখনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এই যে এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে রেখেছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। দেখুন সমস্ত কিছু কিন্তু একদম সুন্দর করে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু প্রায় 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম, ছোট বাটি জল দিয়ে এটাকে এইভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে এটাকে সেদ্ধ হতে দেব, যাতে কড়াইশুঁটিগুলোও সুন্দর করে রান্না হয়ে যায় আর ক্যাপসিকামগুলোও সুন্দর করে রান্না হয়ে যায়। এইভাবে গ্যাসটাকে লো টু মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দিতে হবে। গ্যাসটাকে লোতে দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম, আর দেখুন কত সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও ভীষণই সুন্দর লাগে। দেখুন এবারে এইটাকে কিন্তু আমি আরেকটু রান্না করে নেব। এই যে কড়াইশুঁটি আর এটা সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামটা, তাও এই যে একটু জলো জলো ভাবটা আছে তার জন্য এটাকে কিন্তু আরেকটু সময় রান্না করে নিতে হবে। আর রান্না করে নিয়ে যখন একটু মাখো মাখো হয়ে যাবে তখন দেখবেন খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। যখন হয়তো আপনারা ভাবছেন যে সন্ধেবেলা রুটি পরোটা করার জন্য সঙ্গে কি তরকারি করব, বাড়িতে কিছু নেই, তখন কিন্তু এইভাবে একটু ক্যাপসিকামের রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন এইভাবে কিন্তু আমি আরেকটু এই যে জলো জলো ভাবটা আছে এটাকে আরেকটু মাখো মাখো করে নেব। আমি কিন্তু আরেকটু সময় এটাকে এইভাবে রান্না করে নিয়েছি, আর এর ফলে দেখুন এটা কিন্তু কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আর এরকমই কিন্তু রান্নাটা হবে। রান্না আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ক্যাপসিকামের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।